আপনাদের কাছে এসেছি। অনেকেই মনে করেন সীমান্তে আছে কাঁটাতার, কাঁটাতার যারা পেরোচ্ছে তারা হচ্ছে দোষী, অনুপ্রবেশকারী। এটা মোটেই তার ঘটনা নয়। সীমান্তে কাঁটাতার নেই। ভারত বাংলাদেশ সীমান্তের বহু ভেতরে ন্যূনতম 150 গজ, কোথাও 6 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভেতরে ইন্ডিয়ান টেরিটরি বিএসএফ পাহারা দেওয়ার নাম করে বসে আছে। আর এই পুরো জমিটাই বিএসএফ যেখানে কাঁটাতার দিয়েছে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে আইবিপি আছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বর্ডার পিলার আছে, সেইখান পর্যন্ত জমিটা হচ্ছে আমাদের দেশের কৃষক। সেইখানে তার যাওয়ার অধিকার নেই। ভারতের সংবিধান বলছে আর্টিকেল 19, ভারতের নাগরিক কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ঘুরতে পারবে। আর সীমান্তে পশ্চিমবাংলার মানুষ সে তার নিজের জমিতে নিজের বাড়িতে যেতে পারে না, বিএসএফ এর অনুমতি নিতে হয়। 1 কিলো চাল, 250 গ্রাম নুন, সরষের তেল কিনে নিয়ে যেতে গেলেও পারমিশন নিতে হয়। জমিতে চাষ করার জন্য সার নিতে গেলেও পারমিশন নিতে হয়। আর এই সিস্টেমটাকে চালু রাখা হয়েছে। আবার বলছি সীমান্তটা হচ্ছে 2217 কিলোমিটার এবং ইন্ডিয়ান পার্লামেন্ট বারংবার বলেছে। মহাশয় এবং আমাদের সংবাদ মাধ্যমে যে সমস্ত বন্ধুরা এসছেন সকলকে মুর্শিদাবাদ তরফ থেকে আপনাদের সশ্রদ্ধ সালাম আবার নমস্কার জানিয়ে আমি শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলতে চাইব। মুর্শিদাবাদ জেলা ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে নখানা ব্লক পড়ে, জলমিকা ফারাক্কা পর্যন্ত। এই নখানা ব্লকের মধ্যে সব থেকে জলমিক, সাগরপাড়া, রানীনগর, ইসলামপুর, রানীতলা, ভগবান 1, ভগবান 2, সুতি, শামশেরবাগ, ঔরঙ্গাবাদ, ধরিয়ান এবং ফারাক্কা। এই বিস্তৃত এলাকা যে নদী বাংলা ভাগ করেছে এবং তার সীমানা হিসেবে নির্ধারণ করছে, সে এলাকায় যে মানুষেরা বাস করেন, কয়েক লক্ষ মানুষ বাস করেন। প্রায় 25 মানুষ সীমান্ত এলাকায় বাস করেন। এই সীমান্ত এলাকায় চাষবাস সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে বিএসএফ। সেখানে চাষিরা জমি চাষ করতে পারবে কিনা তার নির্ভর করে বিএসএফের বন্যার উপর, অনুমতির উপর। সেখানে মানুষের বিদ্যুৎ প্রতিদিন হাট বাজার করতে পারবে কিনা তার নির্ভর করে বিএসএফের বন্যার উপরে। সেখানে কোনো সন্তান সমূহ মায়ের প্রসব যন্ত্রণা উঠতে পারে। বিএসএফ যে সময় নির্ধারণ করবে সেই সময় মতো অন্তর্ভুক্ত হবে, অন্য সময় উঠলে হবে না, পরে উঠলে হবে না। এই ধরনের জীবন সীমান্ত এলাকাবাসীদের। এবং যে রাস্তাঘাট, স্কুল, হসপিটাল, ওখানে চিকিৎসার ব্যবস্থাই নেই, একবার সেখানে অবস্থা। এখনো ঝাড় ফল পুরো ওঝার উপর নির্ভরশীল সেখানকার মানুষ। 25-30 কিলোমিটার দূরে জঙ্গল, সেখানে নেই কোনো পরিষেবা, নেই কোনো আপনার যানবাহন, নেই কোনো যোগাযোগ, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন বাস করে। এই ধরনের মানুষের জীবনযাত্রা এবং সীমান্ত এলাকার মানুষের জন্য বিএডিতে যে কথা বললেন, কোনো অন্যান্য কাজ সেখানে নেই। এবং স্থানীয়ভাবে যে পঞ্চায়েত গুলিছে সেই পঞ্চায়েত গুলিও সেখানে কোনো মানে মানুষের উন্নয়ন কাজের কোনো ভূমিকা গ্রহণ করে না। সেখানে শৌচাগার নেই, রাস্তা নেই, ঘাট নেই, জীবন জীবিকার অবস্থা অত্যন্ত খারাপ। অধিকাংশ মানুষই পরিচয় শ্রমিক এবং দেখতে পাচ্ছেন পরিচয় শ্রমিকরা বাইরে গিয়ে তাদের জীবন বিপন্ন করছে। এই যে মুর্শিদাবাদ, আপনারা ভাগ্যের মানুষের কাছে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের রাখছি। আমি বাজার থানা বয়রা পঞ্চায়েত
গ্রাম পাঁচগুলিয়া বয়েরা আমার এলাকা। আমি ওখানে চাষের জন্য অসুবিধা বিএসএফ অত্যাচার করে, বিএসএফের কিছু বলতে গেলে রাস্তা আটকে যায় আমার জায়গা। ওখান থেকে 500 মিটার দূরে আমাদের গ্রাম, 500 মিটার বিএসএফের সামনে আমাদের যায়। যাওয়ার পরে ওনারা সাথে বিভিন্ন কিছু বলতে যায়, আমাদের রাস্তাটা আটকে দেবে। রাস্তা আটকানোর পরে অনেক অত্যাচার হয়। গত মাসের 20 তারিখে আমার হাতে একটা ফোন দিয়েছে, মানে আমি আমার খেতে গিয়েছিলাম। যাওয়ার পরে সাইড দিয়ে একটা মহিলা পাওয়া যায় বাংলাদেশ। যাওয়ার পরে আমি যখন বেরিয়ে আসি তখন আমাদের ডেকে বলবো যে সেটা দেখেছি, না আমি দেখিনি, আপনার যদি আপনি করেছেন আমি তখন উনি আমাকে ডেকে নিয়েছে। কারণ নিজের প্রস্তাবমেন্টরা আমাকে মারার পরে আমি চলে আসলাম বাড়ি। আসার পরে আমি ওখানে ওখানে যারা আছে করেছি, ওনারা এখন আসে বিচার কীভাবে, মানে আমার কানের অসুবিধা হচ্ছে, কানে আমার দুবার অবসর আগামী বুধবার আমার এফআইআর নয়, এবং এলাকায় পঞ্চায়েতকে বলেছে, সেই পঞ্চায়েতও বলেছে বিএসএফ এর সঙ্গে কথা বলে মিটমাট করে না, সবাই কিছু কিছু পেয়ে থাকে। বর্ডার মানে বিশাল ব্যাপার। কাগজে যে বেরোয় গরু পাচার, কয়লা পাচার, সেটা শুধু একজন নেতা বা এরকম নয়, এ রন্ধে রন্ধে আছে। বাংলাদেশ থেকে 14-16 বছরের মেয়ে সোজা বোম্বের পুনেতে, আর রাজস্থান থেকে গরু, হরিয়ানা থেকে গরু 6 ফুট লম্বা, সে সোজা যশোরে বা হিমালগঞ্জে ওপারে এমনি এমনি হয় না। অনেক থানার এসপি, অনেক জেলার এসপি, অনেক আরপিএফ, অনেক সরকার, লাল নীল হলুদ পতাকার সরকার, সবাই একসঙ্গে। তাই এগুলো হয়। তাই পুলিশ, পঞ্চায়েত, এই পঞ্চায়েত তৃণমূল কোনো সিপিএম আমলেও আমরা দেখেছি তাই, বিজেপি যেখানে আছে সেখানেও তাই। অর্থাৎ যখন পঞ্চায়েতে যাচ্ছি 5-10 লাখ টাকা খরচ করে পঞ্চায়েতে এসছি, অতএব 50-60 লাখ টাকা আমাকে তুলে দিতে হবে। তাই সবার সঙ্গে সবার বন্ধু। সীমান্তে বিএসএফের অত্যাচার নিয়ে সরব হলো মাসুম। বাংলার সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের অত্যাচারের মাত্রা এখন কমেই বাড়ছে, যারই বিরুদ্ধে এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সরব হলেন রাজ্যের মানবাধিকার সুরক্ষা মঞ্চ, সংক্ষেপে মাসুম। এদিন মাসুমের কর্ণধার বিশিষ্ট মানবাধিকার কর্মী কিরিটি রায় বলেন, বর্তমানে রাজ্যের মামাটি মানুষের সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীকে সীমানা পাহারা দেওয়ার নামে আরও বেশি করে জমি দেওয়ার সম্মতি জানিয়েছে, যা প্রকৃতপক্ষে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। এদিন মানবাধিকার কর্মী কিরিটি রায় অভিযোগ করে বলেন, স্বাধীনতার সময় একটা পেন্সিলের খোঁচায় ভারত ভাগ করা হয়েছিল, যার দরুন বাংলাকে অদ্ভুতভাবে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বহু মানুষ আছেন যাদের ঘরবাড়ি এই দেশে, কিন্তু চাষাবাদের জমি বাংলাদেশ অধিকৃত অঞ্চলে, ফলে সেই সব মানুষদের প্রতিদিন ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। অবিশ্রান্তভাবে চলে বিএসএফের চোখ রাঙানি নয়তো অত্যাচার। তার কথা, এখানে দিনে 3 বার গেট খোলা হয় 1 ঘন্টা করে, তার মধ্যে যদি কারোর প্রসব যন্ত্রণা ওঠে তাকেও প্রসব ব্যথা চেপে রাখতে হয়। এমনকি নুন তেল কিনতে গেলেও বিএসএফের হুমকি, মারধরের মুখে পড়তে হয়। এদিন মুর্শিদাবাদ, কুচবিহার, উত্তর 24 পরগনা থেকে বেশ কিছু ভুক্তভোগী মানুষকে হাজির করানো হয়, যারা সশরীরে বললেন সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা তাদের হেনস্থার কথা। এই দিন উত্তর 24 পরগনা স্বরূপনগর থেকে এসেছিলেন লক্ষ্মীরাম মণ্ডল। তার অভিযোগ, তার বছর 35-এর ছেলে মিলন মণ্ডলকে বিএসএফ গুম খুন করেছে, যা নিয়ে তিনি প্রতিবাদ করে মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয়েছেন। এরকম আরও বেশ কিছু ভুক্তভোগী মানুষ সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের বিরুদ্ধে
হেনস্থা, মারধর, এমনকি মহিলাদের ধর্ষণের অভিযোগও করলেন। যেখানে এই মুহূর্তে বিএসএফের জন্য আরও জায়গা দেবার অর্থ সীমান্ত এলাকায় মানুষের ওপর অত্যাচারে শিলমোহর দেওয়া। এদিন সংবাদ সোচ্চারের এক প্রশ্নের উত্তরে কিরিটি রায় বলেন, বিগত ইউপিএ সরকারের আমলে বছরে 150 মানুষ সীমান্তরক্ষীদের হাতে বিভিন্ন কারণে নিহত হতো, এখন যেটা বিজেপির আমলে বেড়ে হয়েছে প্রায় 200। সংবাদ সোচ্চার.com, শুভাশিস ঘোষ। আমার নাম নকিলা মন্ডল। আমি এই কথা বলছি, আমি সবার কাছে, আমার এই দাদাদের কাছে বিচার দিচ্ছি, আমার বিচারে কেউ নেই। এখন প্রধান মেম্বার সমস্ত সবার জানাইছি, তারা কোনো লিখতে হবে না, এই পানিতে খোঁজাইছে, বলি যে এই পানিতে আছে, অথচ পানিতে নেই, বিচার নেই, তার বাসায় রাখুক, আর নেই খারাপ খোলাইছে। এখন আমি দাদাদের কাছে বিচার দিছি, আর আমি বলছি এইটুকু যে ওই মেম্বার বারবার মেম্বারে দেখেছে সাহেব যে ওরা যখন গ্যাস পারে না, আমরা লাইসেন্স করে দেবো, ওর বসায় স্লিপ করে দেবো। আমি বলছি না, আমার কিসের জন্য দেবে, আমি তো চাই আমার সন্তান তার মেডিকেলের কাজ জানতে রাখুক। কিন্তু ওই মেম্বার পয়সা খেয়েছে, আর ওই প্রধান একটু প্রিপারে এইলো আসলে, আর ওই গ্রামে প্রিপারে এসেও মানুষ সব মুখে মাসা ধোনা চাপা দিচ্ছে, যে বলছে যে ও আসছে বাংলাদেশে গেছে, ও সোচ্চার.com ইউটিউব চ্যানেল। বলছি দাদা, আপনি যে বিএসএফের এগেনস্টে যে রেপের একটা অভিযোগ আনলেন, ধর্ষণের অভিযোগ, এর কোনো স্পেসিফিক উদাহরণ আছে? অনেক উদাহরণ আছে। একটা এই মুহূর্তে বলতে পারবেন যে আমাদের উত্তর 24 পরগনায় এই ধরনের কোনো ঘটনা রিসেন্টলি ঘটেছে? হ্যাঁ, বাগদায় রিসেন্টলি রিপোর্টেড হয়েছে। বাগদায় একটু নাম বলতে পারবেন তাহলে ভিকটিমের? আমাকে অত নাম তো, প্রথমত ভিকটিমের, রেপ ভিকটিমের নাম আমরা নিতে পারি না। আর বাগদা থানায় রেকর্ড হয়েছে, একজন এসআই তিনি এটা তদন্ত করছেন। মেয়েটি বসিরহাটের মেয়ে। এটা কি বিএসএফের কোন জওয়ান করেছে? হিসেবে জয়েন করেছে। আপনার ইয়েতে স্বরূপনগর থানায় আছে। এটা কতদিন আগে? হ্যাঁ 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 হ্যাঁ, সেখানে রেপ হয়েছে। কতদিন আগে হয়েছে তাও? এখন এই ডেট ফেটগুলো তো এরমভাবে তো আমার তো ওইটা নিয়ে আসেনি। আপনি যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। আপনি কোথা থেকে আসছেন একটু জোরে বলুন। দহরকান্দা থেকে। হ্যাঁ, দহরকান্দা। এটা কোন জেলা? সেটা হচ্ছে স্বরূপনগর। স্বরূপনগর। আপনার ছেলেকে বিএসএফ পিটিয়ে মেরেছে, আপনার হ্যাঁ। অভিযোগ কিভাবে হয়েছিল, কবে হয়েছিল যদি একটু বলেন? এরা কত তারিখে? এরা তাও কতদিন আগে? তাও কতদিন এই আগে? হয়েছে 10 মাস। 10 মাস হলো। কী মানে কখন হয়েছিল, কি কারণে হলো, হঠাৎ কখন ঘটলো, কেন? আমি তো জানি না, আমার সাথে বলেও যায়নি। এখন যখন ছেলে পাচ্ছি না, যখন খোঁজ করছি, তখন বলছি কি যে এইদিকে এইলো, পুলিশে তাড়ালি হচ্ছে ও দৌড় মেরিল। এইবার তখন আমি হচ্ছে পুলিশে তাড়াইছি কী করতে এলো। আমার বাবার বাড়ি কিন্তু আবার ওই একদম বর্ডার ধারে। এবার পাচ্ছি না, এবার এই খোঁজ এবার সবাই বলছে যে বিএসএফে তাড়াইলাম, ওর এই জায়গাটা ধরে নিয়ে গেছে। কাছে মোবাইল ছিল, সে মোবাইলটা কাস্টমার জমা দিয়েছে। ছেলের বয়স কত ছিল? ছেলের বয়স এই 30-35 বছর হবে। ছেলের নাম কি আপনার? মিলন মণ্ডল। মিলন মণ্ডল। মিলন মণ্ডল। আপনি ছেলের বডিও পাননি? না, ছেলের বডিও পাইনি, মানে জ্যান্তও পাইনি, কোনো কিছুই পাইনি। এবার ওই মোবাইলটা আছে কাস্টমার বলল, আর হচ্ছে ওই আমার ছেলের একটা বউ ছিল, ব্লাড ক্যান্সারে মারা গেছে, আর একটা বাচ্চা আছে, তার নাম। পুলিশে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, এই গেছি। আপনার থানার নাম কি? স্বরূপনগর থানা। স্বরূপনগর। অভিযোগ করেছেন পুলিশে? হ্যাঁ। কি বলে অভিযোগ করেছেন? নিখোঁজ বলে? হ্যাঁ, বলছি আমার ছেলে পাচ্ছি না। এইবার ওখানে দুবার গেছি, গিয়ে 2 বার বলেছি, কোনো এইবার বলছে ও পয়সা খাচ্ছে থানায়, ও পয়সা দিচ্ছে, আর হচ্ছে কোনো হচ্ছে না, বলছে আমরা দেখছি। একদিন আমার কাছে গেছে থানা,
বলছে তুমি নাকি পয়সা নিচ্ছ, আমি বলছি কি না, মিথ্যি কথা, কিরা বলিছে। তা আমি বলছি কি আমার দিতে চেয়েছে, আমি নেইনি। আমি বলছি আমার ছেলে চাই, আমি মা তার, আমার সন্তান চাই, আমি তো মাঠে কাজ করি খাই, আমি জনটা খাই, আমি টাকা কি করবো, আমি টাকা নেবো না। বলছে তোমাদের লাইসেন্স করে দেবো। আপনি এমনি কি করেন? আপনার আমি সংসার মাঠে জন খেতে মাঠে খাই। জন খেতে? হ্যাঁ, আমার কিচ্ছু নেই। আমার একটা ছেলের বাচ্চা আছে ছোট, মা মারা গেছে যখন, তখন বাচ্চাটা ছোট। আপনার নাম কি? আমার নাম লকিলা মণ্ডল।